বিস্তার করেন, যারা সরাসরি বাচ্চা নিয়ে পৃথিবীতে আসে, মানুষ, গরু, ছাগল, উট, দুম্বা, বেড়া, বিড়াল ইত্যাদি। আর ৬,০০০ ডিম থেকে বংশ বিস্তার করেন, যেমন সাপ, ব্যাঙ, টিকটিকি, মৌমাছি, ঘুঘু পাখি, বাজ পাখি, কাক পাখি, তোতা পাখি। যেই প্রাণী ডিম থেকে পৃথিবীতে বংশ বিস্তার করেন, এরকম প্রাণী পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আরো ৬,০০০ সৃষ্টি করেছেন। ৬ দুগুণে ১২, আরো ৬,০০০ যারা বীজ থেকে পৃথিবীতে বংশ বিস্তার করেন, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, ধান, বুট ইত্যাদি। এরকম পৃথিবীর মধ্যে আরো ৬,০০০ আছে। চিৎকার করে একবার বলে দেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, বাবারে মনোযোগ না থাকলে এই ওয়াজটা বুঝতে পারবে না। ৬,০০০ মায়ের গর্ভ থেকে বাচ্চা নিয়ে পৃথিবীতে আসে, আর ৬,০০০ ডিম থেকে বংশ বিস্তার করে, আর ৬,০০০ বীজ থেকে, বীজ বুঝেননি আপনারা, নারিকেলের বীজ, আম, জাম, সুপারি, কাঁঠাল ইত্যাদি। এরকম ৬,০০০ পৃথিবীর মধ্যে আসি। ৩১৮ আর ৯৯৯টি যার নাম হলো সৃষ্টি। তারা সৃষ্টি, জীব নয় বাবারে, ভালো করে বুঝো। যার নাম লোহা, মাটি, তামা, দস্তা, অক্সিজেন গ্যাস, বাতাস, আকাশ, সূর্য, গ্রহ, উপগ্রহ, তারকা, আপনার হলো পানি, পেট্রোল, ডিজেল, স্বর্ণ, রূপা ইত্যাদি। যার প্রাণ নেই, যারা কথা বলতে পারে না, উঠা বসা করতে পারে না, নড়াচড়ি করতে পারে না, যাকে আমরা সৃষ্টি বলে, বাবা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 18,999টি সৃষ্টি ও সৃষ্টিজীব সৃষ্টি করেছে। এবার 18,999টি সৃষ্টি ও সৃষ্টিজীবকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে প্রশ্ন করে দিলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জিন আর মানুষ যদি যোগ দেন মিলে কয়জন হয়? হাত দেখাইলাম, বলতে পারে না। জিন আর মানুষ মিলে কয়জন হইল? সবাই বলতে হবে কতটি হলো। গভীর মনোযোগ বাবারে, শুধু জিন আল্লাহর গোলামি করবে, মানুষগুলো আল্লাহর গোলামি করবে। ভালো করে বুঝো, শোনো বাবা, মনারা, সোনারা, মা গো বোনেরা, ওয়াজটা ভালো করে শুনে যাও। জিন আর মানুষ শুধু আল্লাহর গোলামি করবে, আল্লাহর সেজদা দিবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গুণগান করবে, আল্লাহর কীর্তন করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহকে বই করবে, আল্লাহর জান্নাতের আশা তারা করবে, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করবে। গভীর মনোযোগ বন্ধু, জিন আর মানুষ আল্লাহর গোলামি করবে। 18,999টি সৃষ্টি ও সৃষ্টিজীব থেকে জিন আর মানুষ দুইজনকে যদি বাদ দিয়ে দেন, আরো থাকে 18,997টি। 18,997টি, 18,997টি সৃষ্টি ও সৃষ্টিজীব গোলামি করবে। আপনার আমার মানুষের গোলামি করবে, মানুষের গোলামি করবে, জেনের গোলামি করবে। জোরে জোরে কি একবার সুবহানাল্লাহ বলতে পারবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ তাআলা আর রহমানের মধ্যে প্রশ্ন করে দিলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবে? এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। পানি দিয়েছি, তোমরা পানি পান করো। আকাশ থেকে বৃষ্টি পড়ে জমিন শুকিয়ে গিয়েছিল, জমিন সুন্দর করে আমি দিয়েছি। আকাশের মধ্যে সূর্য আছে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বান্দারে, আকাশে সূর্যটা কি তোমরা দেখতে পারো না? আমি একটা সূর্য দিয়েছি, ওই সূর্যটা পৃথিবীর মধ্যে আলো দেয়। যদি পৃথিবীর মধ্যে সূর্য আলো না দিত, পৃথিবীর মধ্যে একটা প্রাণী বাঁচত না। পৃথিবীর মধ্যে যদি সূর্য আলো না দিত, জমিনে ফসল হইতো না, পুকুরে মাছ হইতো না, আপনি আমি পৃথিবীর মধ্যে এক সেকেন্ডও বাঁচতে পারতাম না। জোরে জোরে গিয়ে একবার সুবহানাল্লাহ বলতে পারেন না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে সূর্য সৃষ্টি করলেন, সূর্য মানুষের গোলামি করে। চাঁদ সৃষ্টি করলেন, চাঁদ মানুষের গোলামি করে। তারকা সৃষ্টি করলেন, তারকা মানুষের গোলামি করে। ওয়াসসামা আরফাহা ওয়া ওয়াদাআল মিজান। আকাশ বিশাল বড় একটা আকাশ। ওয়াসসামা, বাবা ওই ছোট্ট একটা সামিয়ানা এখানে বানাইলো, কতগুলো খুঁটি দিল, তারপরও সামিয়ানা রাখা যায় না। বৃষ্টি, ঝড় বৃষ্টি তুফান আসলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটির মাধ্যমে বিশাল বড় একটা আকাশ আপনার আমার মাথার মধ্যে ঝুলিয়ে রেখেছে। কোন সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা। কত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, গুনি গুনি শেষ করা সম্ভব হবে না বাবারে। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিটা সমতল করে দিলেন। ওই জমি দিয়ে রাস্তা হবে, রাস্তা দিয়ে আপনি গুয়াহাটি যাবেন, কলকাতা যাবেন, দিল্লি যাবেন, ওই আপনার করিমগঞ্জ টাউনে যেতে পারবেন, বদরপুর যেতে পারবেন, হাইলাকান্দি যেতে পারবেন। এই পৃথিবীর মধ্যে 3 ভাগে বিভক্ত করে দিলেন, সমতল করে দিলেন, পাহাড় করে দিলেন, খাল বিল নদী নালা করে দিলেন। কে? ও দুনিয়ার মানুষ, নদী নালা খাল বিল পাহাড় পর্বত আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? আপনার আমার শান্তির জন্য, আরামের জন্য। জমিন আপনার আমার গোলামি করে, পানি আপনার আমার গোলামি করে। বাবা ভালো করে কথাটা শোনো, বুঝো, আমল নিয়ে তো বসে যাও। হতে পারে আজকের প্রোগ্রাম তোমার আমার জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম মাসওয়াজা। ওই বিশাল বিশাল পাহাড় পৃথিবীর মধ্যে আছে রে বাবা। তোমরা তো কোনোদিন বিবেককে প্রশ্ন করো না, চিন্তা করো নাই কেন পৃথিবীর মধ্যে পাহাড় সৃষ্টি করেছে? ভাইয়ারা আমার, এই পৃথিবীর মধ্যে এই জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, পেরেকের মতন পুঁতে দিয়েছেন। ভাইয়ারা, পৃথিবীর মধ্যে যদি পাহাড় না থাকতো, পৃথিবী টলমল টলমল করতো। পৃথিবীর মধ্যে আপনি হাঁটতে পারতেন না, বাড়িঘর করতে পারতেন না, রাস্তাঘাট তৈরি করতে পারতেন না, খাল বিল করতে পারতেন না, পুকুরে মাছের চাষ করতে পারতেন না, স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঘুমাইতে পারতেন না, গল্প করতে পারতেন না। এই জন্য পৃথিবীর মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পেরেকের মতন পুঁতে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই পাহাড় মানুষের গোলামি করে বাবারে, তাই শেষ নয়, কত নিয়ামত আল্লাহ তাআলা দিছে, গুনি গুনি শেষ করা সম্ভব হবে না। এবার আল্লাহ তাআলা কোরআনে প্রশ্ন করে দিলেন, আল্লাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আইন আইন মানে চক্ষু। এই যে দুটো চক্ষু, কোনদিন কি বিবেককে প্রশ্ন করছেন? চোখ কত বড় আপনার আমার নিয়ামত। ভাইরা আমার, এই দুটো চক্ষু দিয়ে মায়ের চেহারা দেখবেন, বাবার চেহারা দেখবেন, সন্তানের চেহারা দেখবেন, কোরআন দেখে দেখে কোরআন তেলাওয়াত করবেন। পৃথিবীর মধ্যে হেঁটে হেঁটে আপনি এই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবেন। এই চক্ষু দিয়ে শুক্রবারে যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, ভালো রাস্তার মধ্যে আসো। যদি চক্ষু না থাকতো, আপনি মসজিদে যেতে কত কষ্ট হতো। আর আমার এই দুটো চক্ষু হলো আপনার আমার কত বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে গাড়ি চালাইতে ব্যাটারি লাগে, আপনার মাইক চালাইতে হলে ব্যাটারি লাগে, কম্পিউটার চালাইতে হলে ব্যাটারির প্রয়োজন হয়। বাবা, ফ্লাইট বিমানে যখন উঠবেন, যদি ব্যাটারি না থাকলে ফ্লাইট চলবে না, বিমান চলবে না। এই পৃথিবীর মধ্যে ইলেকট্রিকের যত কিছু আছে, ব্যাটারির প্রয়োজন হয়। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুটো ব্যাটারি দিল, দুটি চক্ষু দিল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন চোখের মধ্যে কি আপনি ইলেকট্রিক দিয়ে, কারেন্ট দিয়ে কি কোনোদিন চার্জ করছেন নাকি? কোনদিন চার্জ করছেন নাকি? এমন চার্জ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আল্লাহ তাআলা এমন চার্জ করে দিলেন দুইটি চক্ষুকে, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুটো চক্ষু দিয়ে আকাশ পাতাল পাহাড় ভরপুর, ছেলে মেয়ে সন্তান মা বাপ সব দুই চক্ষু দিয়ে সব কিছু দেখতে পারেন। দুইটি চক্ষু কত বড় নিয়ামত, জোরে কি একবার সুবহানাল্লাহ বলতে পারেন না? বন্ধুরা আমার,
তাই শেষ নয় রে বাবা, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, শাফাতাইন মানে ঠোঁট। এই দুটো ঠোঁট আপনার আমার কত নিয়ামত। কোনোদিন কি বিবিকে প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন বাবা এই দুটো ঠোঁট যদি সুস্থ না থাকতো, একটা ঠোঁট যদি মাঝে দিয়ে ফেটে যায়, যদি ঠোঁটটা যদি ছিঁড়ে যায়, তাহলে আপনি সুন্দর মিষ্টি সুরে হাসি দিতে পারবেন না। মায়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, উস্তাদের সাথে, বন্ধুর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারতেন না। দুটো ঠোঁট দিয়ে আপনার চেহারাটা 100% সুন্দর করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কত সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, মা মা, বাবা বাবা বলে ডাকতে পারেন। বাবা যদি দুটো ঠোঁট না থাকতো, ছিঁড়ে যেত, তাহলে আপনি মা মা বলতে পারতেন না, বাবা বাবা বলতে পারতেন না, বন্ধুরে বন্ধু বলে ডাকতে পারতেন না, উস্তাদকে উস্তাদ বলে ডাকতে পারতেন না, কোরআন সুন্দর ভাষায় আপনি তেলাওয়াত করতে পারতেন না। এই দুটো ঠোঁট আপনার আমার কত বড় নিয়ামত ভাইরা আমার। তাই শেষ নয়, ওই ঠোঁটের ভিতরে ছোট্ট একটা মাংসের টুকরা যার নাম জিহ্বা। এই জিহ্বার কত আল্লাহ তাআলা কোরআনে প্রশ্ন করে দিয়েছেন ভাইরা আমার। এই বর্তমান যুগে, এই কম্পিউটার যুগে, জ্ঞান বিজ্ঞানের যুগে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা এই জিহ্বাকে তারা রিসার্চ করেছেন ভাইরা আমার। এই জিহ্বার মধ্যে 3000 স্তর আছে। সবাইকে সুবহানাল্লাহ বলতে পারবেন না? বাবা হাতের মধ্যে রসগোল্লা দিলে তো কোনোদিন মিষ্টি লাগবে না। মাথার মধ্যে যদি আপনি ইলিশ মাছ দেন, কোনোদিন টেস্ট অনুভব করতে পারবেন না। এই পেটের উপরে যদি চিংড়ি মাছ দেন, চিংড়ি মাছের মজা অনুভব করতে পারবেন না। আপনি পেটের মধ্যে যদি দুধ ছানা দেন, কোনোদিন অনুভব করতে পারবেন না। গভীর মনোযোগ, একটি মাত্র জিহ্বা। এই জিহ্বার মধ্যে রসগোল্লা দিলে রসগোল্লার মজা একরকম, চকলেটের মজা একরকম, আপনার ইলিশ মাছের মজা একরকম, গরুর গোশতের মজা একরকম, হরিণের কলিজার মজা একরকম, আপেলের মজা একরকম, কাঁঠালের মজা একরকম, চিকন চালের মজা একরকম, কালো জিরে চালের মজা একরকম, মোটা চালের মজা একরকম, পিঠার মজা একরকম, তালের মজা একরকম, কলার মজা একরকম, আপনার আখের মজা একরকম, মৌয়ের মজা একরকম। বলেন ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? ভাইয়ের আমার কত নিয়ামত দৈনিক আপনি জিহ্বার মধ্যে দিতেছেন। কোনোদিন কি আপনি অনুভব করছেন বাবারে? এই জিহ্বার মধ্যে সেকেন্ডে সেকেন্ডে আপনি মেমোরির মধ্যে অনুভব করতে পারবেন কোনটার কোন মজা। ভাইয়েরা কত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। আজকে আল্লাহকে ভুলে গেলেন, নবীজির তরিকা ভুলে গেলেন, মৌতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ভবিষ্যতের কথা, সব কথা আপনি ভুলে বলে আজকে দুনিয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। চাকরি, ব্যবসা বাণিজ্য, টাকার জন্য পাগল হয়ে গেলেন। বাবা টাকা একদিন শেষ হয়ে যাবে, ব্যবসা একদিন শেষ হয়ে যাবে, বাণিজ্য একদিন শেষ হয়ে যাবে, স্ত্রী পুত্র শেষ হয়ে যাবে, শুধু থাকবে আমল সলেহ নেক কাজ। ওই অন্ধকার কবরে শুধু থাকবে আমল সলেহ নেক কাজ। নেক কাজ ছাড়া আর কবরের মধ্যে কিছুই যাবে না। জুরে জুরে কি একবার সুবহানাল্লাহ বলতে পারেন না? ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে প্রাণ খুলে কলেজা ভরে একটু জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। বন্ধুরা আমার, জিকির করতে ভালো লাগে না, মজা লাগে না? বাবা মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে 2টি প্রশ্ন করলেন। সবাই হাত তুললেন। কয়টি প্রশ্ন করলেন? সবাই বলতে হয় কয়টি প্রশ্ন করলেন? মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ গো তোমার কাছে আমার 2টি প্রশ্ন আছে। আল্লাহ তাআলা বললেন, মুসা রে তোমার কি প্রশ্ন করতে পারো? এবার মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে প্রথম প্রশ্ন করলেন, আল্লাহ গো তুমি আমারে এমন একটা দোয়া ট্রেনিং দাও, এমন একটা তন্ত্র মন্ত্র তুমি আমারে দিয়ে দাও যেটা পৃথিবীর মানুষ জানে না, পারে না, আমল করতে পারে না, এমন একটা দোয়া আমার ট্রেনিং দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা রে তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার,
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো, এটা আগে যারা ছিল তারাও পারে, এখন সবাই পারে, আমার পরে যারা আসবে তারাও পারবে, এটা ছাড়া এমন আর কোনো কিছু তোমার কাছে আসেনি তুমি আমারে দিতে পারো। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, 7 আসমান 7 জমিন লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আমি ব্যতীত যত কিছু দুনিয়া আকাশ জমিন পাহাড় পর্বতে খালে বিলে নদী নালা আকাশের উপরে আকাশের নিচে যত কিছু আমি সৃষ্টি করেছি রেখে দিয়েছি, মুসারে সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ও মুসা এটার রহমত বরকত করুণা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা বেশি বেশি করে মাওলার জিকির করব। জিকির করলে গুনাহ মাফ করে দিবে আল্লাহ, জিকির করলে চেহারা সুন্দর হয়ে যাবে, জিকির করলে গুনাহ আল্লাহ মাফ করে দিবে, জিকির করলে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, জিকির করলে কঠিন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আবার কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, আল্লাহ গো আমার আরেকটি প্রশ্ন আছে। আল্লাহ বললেন, মুসা রে তোমার কি প্রশ্ন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো আমি জানি তোমার সব আছে, তুমি সব জানো বুঝো, সব কিছু তোমার আছে, তবে তোমার একটা জিনিসের অভাব আছে, একটা জিনিসের অভাব আছে, তোমার একটা জিনিসের অভাব আছে। আল্লাহ বললেন, মুসা রে আমি 7 আসমান 7 জমিন বানাইলাম, তোরে বানাইলাম, ইসরাফিল জিবরাইল মিকাইল আজরাইল বানাইলাম, লৌহ কলম জান্নাত জাহান্নাম বানাইলাম, সব কিছু আমি করলাম, মুসা রে আমার কিসের অভাব আছে তুই আমারে বলতে পারো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো আমি জানি তোমার সব আছে, তবে একটা জিনিস তোমার নাই। আল্লাহ বললেন, মুসা রে কি আমার নাই? আল্লাহ তোমার মরণ নাই, মরণ নাই, মরণ নাই। কি নাই? কি নাই? আমার মাত বুঝছেন না আপনারা? আল্লাহর মরণ আছে, আল্লাহর মরণ আছে। ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বললেন, মুসা তুমি রাইট বলেছো, সঠিক বলেছো, আগো আল্লাহ ছিল, এখনো আল্লাহ আছে, পরেও আল্লাহ থাকবে। আমি আপনি একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন আপনি আর আমি থাকবো না। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? ভালো ভালো মানুষগুলো যারা পৃথিবীর মধ্যে ছিল আজকে তারা পৃথিবীর মধ্যে নাই। আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মানুষ তারা ছিল, তারা আজকে পৃথিবীর মধ্যে নাই। হাসাইন হুসাইন কে ছিল? বীর যোদ্ধা শের খুদা আলীর সন্তান ছেলে ছিল, তারা কত ভদ্র ছিল, ভালো মানুষ ছিল, তারা পৃথিবীর মধ্যে আজকে। আলী বীর যোদ্ধা শের খুদা আলীর স্ত্রী কে ছিল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত নারীদের সর্দারানী হবে, উনিও আজকে পৃথিবীর মধ্যে নাই। বাবা হাসান হুসাইনের নানা কে ছিল? হাসান হুসাইনের নানা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন মানুষ ছিল পৃথিবীর মধ্যে, এমন ব্যক্তিত্ব আর কোনোদিন পৃথিবীর মধ্যে আসবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, ইংল্যান্ড, আমেরিকা, লন্ডন, জাপান, চীন, প্রত্যেকটি ইউরোপ কান্ট্রির মধ্যে আজকে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, ইউরোপ কান্ট্রির মধ্যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, চীনে, জাপানে, আমেরিকা, লন্ডনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে মহাপুরুষকে, মহান ব্যক্তিত্বকে সারা ওয়ার্ল্ডের মধ্যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি একবার সুবহানাল্লাহ বলতে পারবেন না? বাবা এমন
মহান ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে ছিল, উনার অনুসরণ অনুকরণ যদি পৃথিবীর মধ্যে করতে পারো তাহলে 1 নম্বর মুসলমান হয়ে কবরে তুমি যেতে পারবা রে বাবারা। এই পৃথিবীর মধ্যে কিছু মানুষের চরিত্র বাইন মাসের মতন আছে, কিছু মানুষের চরিত্র কুশিয়ার মতন আছে, কিছু মানুষের চরিত্র আপনার সাপের মতন আছে। আপনারা আমার বুঝেন কিনা আমি জানি না। কুশিয়া এমন একটা প্রাণী, সালি ছাড়া ধরন যায় না। আপনি চেষ্টা করবেন ধরার জন্য কিন্তু ধরা যায় না, বড় বেয়াদব কুশিয়া। বাইন মাছ বড় বড় আপনারা বাটফার বাইন মাছ, এই বাইন মাছ সালি ছাড়া ধরন যায় না বাবা। ওই যে সাপ আর বেজির খেলা দেখছেন কিনা আমি জানি না। সাপ তিরিং বিরিং করে ফুট 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 করে। সাপুররা যখন খেলা দেখায়, যদি সাপ উল্টা পাল্টা করে ঘাড়ে যদি ঠিক করে একটা মারতে পারে, সাপটা মরে যায়, ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ। এই পৃথিবীর মানুষের মধ্যে কিছু মানুষের চরিত্র কুশিয়ার মতন, সাপের মতন আছে বাবারা। ওই যে কি বলে বাইন মাসের মতন কিছু মানুষের চরিত্র আছে। এই জন্য মানুষের মধ্যে 3 কোয়ালিটির মানুষ আছে। 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর মানুষ আছে। মুসলমানের মধ্যে 1 নম্বর মানুষ একদম সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নম্বর মানুষ ওই জান্নাতে যাবে আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতে থাকবে। 1 নম্বর মানুষ ওই জান্নাতে চলে যাবে, কোন সুবহানাল্লাহ। 2 নম্বর মুসলমান, তারাও আল্লাহর জান্নাতে যাবে কিন্তু কষ্ট ভোগ করবে, দীর্ঘদিন জাহান্নামে থাকার পরে আল্লাহর জান্নাতে যাবে। 3 নম্বর মানুষ মুসলমান, তারা আল্লাহর জান্নাতে যাবে বটে কিন্তু লক্ষ কোটি বৎসর জাহান্নামের আগুনে থাকার পরে তারপরে আল্লাহর জান্নাতে যেতে পারবে বাবা। হাতে ধরে পায়ে ধরে কথাগুলো বলে যায় ভাইরা, আমরা 1 নম্বর মুসলমান হয়ে আমরা কবরে যেতে চাই। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। এই ছেলেরা তোমরা উঠা বসা করতেছো কেন? শয়তানে ধাক্কা মারে, যা চা খা, বিড়ি খা, পান খা। যারা বৈশা থাকবেন 100% ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, সুবহানাল্লাহ। হাতে পায়ে ধরছি, উঠা বসা নড়াচড়া করবেন না। আমার সময় 9টা, সময় ঘনিয়ে গেছে। এখন বাজে 7:51। আর মাত্র 39 মিনিট সময় কি আপনারা দিতে পারবেন আমারে? এই 40টা মিনিট সময় আল্লাহর ওয়াস্তে কে কে দিবেন? 2 হাত তোলেন, আল্লাহর দেখান, আল্লাহর ওয়াস্তে দেখান, ওয়াদা করেন 40টা মিনিট। এই 40টা মিনিট যদি বসে থাকেন তাহলে আমি মনে করবো আমার বন্ধু, নবীর বন্ধু, কোরআনের বন্ধু, আল্লাহর বন্ধু। আর যদি এই 40টা মিনিট সময় না দিতে পারেন তাহলে আমি মনে করবো আপনারা আমার শত্রু। আমার কথা আপনাদের ভালো লাগে না, আমাকে আপনারা মায়া করেন না, পছন্দ করেন না, এই জন্য আপনারা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। আমি অনুরোধ করছি বাবারা, মাত্র আর 40টা মিনিট আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। বলে ইনশাআল্লাহ। একটু জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। বন্ধুরা আমার আজকের যে আলোচনা 18,999টি সৃষ্টি ও সৃষ্টিজীব সৃষ্টি করেছেন কেন? জিন আর মানুষ গোলামি করবে আল্লাহর, আর বাকি সব সৃষ্টি ও সৃষ্টিজীব গোলামি করবে আপনার আর আমার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য
এই পৃথিবীর মধ্যে ঠিকঠাক করে চলতে হবে, উঠা বসা করা যাবে না, নড়াচড়া করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। বাবা আমি কোরআনের পাশে চলে যাই, কোরআন কি বলতেছে। কোরআনের পাশে না গেলে আপনি বুঝতে পারবেন না। গভীর মনোযোগ বাবারে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ প্রশ্ন করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনার উম্মতকে আপনি মেসেজ দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন, বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমার দিদার পেতে চায়, আমার শান্তি পেতে যায়, আমার মুক্তি পেতে চায়, দুনিয়াতেই যদি শান্তি পেতে যায়, আপনার অনুকরণ করে গফুরুর রহিম, আমি ওয়াদা করলাম আমি তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। কত বড় কথা রে বাবা, মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। শর্ত হলো কি? শর্ত হলো বাবা রে 10টি শর্ত আছে। সবাই বলেন কয়টি শর্ত? হাত তুলতে হবে। কয়টি শর্ত? সবাই 2 হাত তুলেন। কয়টি শর্ত? এই 10টি শর্তের বিনিময়ে নবীজির শাফায়াত পাওয়া যাবে। এই 10টি শর্তের বিনিময়ে নবীজির শাফায়াত পাওয়া যাবে। এই 10টি শর্তের বিনিময়ে আপনার স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসবে, আপনার ঘরে শান্তি আসবে, আপনার গ্রামে শান্তি আসবে, আপনার স্কুলে কলেজে শান্তি আসবে, আপনার এলাকার মধ্যে শান্তি আসবে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে শান্তি আসবে, আপনার বাজারের মধ্যে শান্তি আসবে। এই 10টি শর্ত কি বাবা? গুনে গুনে যাও, মুখস্থ করে যাও। 1 নম্বর শর্ত হলো বাবা রে কষ্ট করে দাড়ি রাখতে হবে। সবাই আওয়াজ করে বলেন 1 নম্বর শর্ত কি? সবাই বলেন 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত হলো দাড়ি। 2 নম্বর শর্ত হলো মাথায় টুপি। 3 নম্বর শর্ত হলো পাঞ্জাবি। 3 নম্বর শর্ত হলো পাঞ্জাবি। 3 নম্বর শর্ত হলো পাঞ্জাবি। 1 নম্বর শর্ত হলো দাড়ি। 2 নম্বর শর্ত হলো টুপি। 3 নম্বর শর্ত হলো পাঞ্জাবি। যেই ব্যক্তির মধ্যে এই 3টি শর্ত পাওয়া যাবে তাকে মুমিন বলা যাবে, তাকে মুসলমান বলা যাবে। 100% মুসলমানের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যাবে। কোন ব্যক্তির যদি দাড়ি থাকে, কোন ব্যক্তির যদি পাঞ্জাবি থাকে, কোন ব্যক্তির মাথায় যদি টুপি থাকে, তারে 100% মুসলমান অনুভব করা যাবে। বলেন ঠিক না বে ঠিক? জোরে জোরে কোন ঠিক না বে ঠিক? হাত তুলে বলেন ঠিক। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আজকে পৃথিবীর মধ্যে মানুষ দাড়ি রাখতে চায় না, লজ্জা বোধ করে। ভাইরা আমার, ভারতের প্রধানমন্ত্রী আমার হিন্দু ভাই নরেন্দ্র মোদী আজকে দাঁড়িয়ে রাখলো, ছোট হোক বড় হোক, ওনার তো দাঁড়িয়ে আছে। সারা বিশ্ব ভ্রমণ করে দাড়ি নিয়ে ঘুরে, আমেরিকা যায়, লন্ডন যায়, জাপান যায়, চীন যায়, সারা পৃথিবীর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, কাতারে দাড়ি নিয়ে উঠা বসা করে, তার তো কোনো সমস্যা হয় না। ভারতের একজন বিশ্বকবি যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তার জীবনের ইতিহাস আমি পড়েছি। সে কোনোদিন দাড়ি কাটে নাই। রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্করাচার্য, তাদের ইতিহাস আমি পড়েছি। রামদেবের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই, রামকৃষ্ণের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই, শ্রী 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 শঙ্করাচার্যের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। ভারতবর্ষের একটা রাজ্য, যে রাজ্যের নাম হলো পাঞ্জাব, পাঞ্জাবিরা কোনোদিন দাড়ি কাটে না। জোরে জোরে বলে দেন কথাটা ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, পাঞ্জাবিরা যদি 100% সবাই দাড়ি রাখতে পারে, রামদেব, রামকৃষ্ণ যদি দাড়ি রাখতে পারে, ভারতের প্রধানমন্ত্রী যদি দাড়ি রাখতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর যদি দাড়ি রাখতে পারে, শ্রী শ্রী শঙ্করাচার্য যদি দাড়ি রাখতে পারে, তাহলে আপনি আমি এখানে দাড়ি রাখবো না রে বাবারা। দাড়ি রাখলে কি হবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভাইরা আমার, এই বদিনে জমানার মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি তুমি কবরে যেতে পারো, কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, কবর আযাব আল্লাহ মাফ করে দিবি, ক্ষমা করে দিবে। বাবা হাতে পায়ে ধরে কথাগুলো বলে যায়, আর কতদিন বাঁচবা আমি জানি না। পৃথিবীর মধ্যে সামান্য হায়াতের জিন্দেগি নিয়ে পৃথিবীতে এসেছি, সামান্য হায়াতের জিন্দেগি নিয়ে পৃথিবীর জমিনে এসেছি। কতদিন বাঁচবো, কতদিন থাকবো আমি জানি না। বাবা দাড়িটি নিয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করো, দাড়িটি নিয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করো। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো মাথার মধ্যে তুমি টুকি দিবা। যদি টুকি দিতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ঠিকঠাক করে ওযু করার আগে দৈনিক যদি 5 বার তুমি মেসওয়াক করতে পারো রে বাবা, মেসওয়াক করলে দাঁতের মাড়ি মজবুত হবে, চোখের জ্যোতি বৃদ্ধি হবে, জেহান শক্তি বাড়বে, লিভারের ফাংশন ভালো থাকবে, নার্ভের ফাংশন ভালো থাকবে, পাকস্থলী ভালো থাকবে, লিভার ভালো থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা মেসওয়াক করার কারণে আল্লাহ সুস্থ করে দিবে। বন্ধুরা, মেসওয়াকের মধ্যে 70টা ফায়দা আছে। 1 নম্বর পুরস্কার, 1 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন, 1 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার আমার রূহটা টেনে টেনে বাহির করবে, ওই দিন ঈমানের সাথে মউত নসিব হবে, শাহাদাত নসিব হবে। কোন সুবহানাল্লাহ। মেসওয়াক করার কারণে যদি ঈমানের সাথে মউত হয়, শাহাদাত নসিব হয়, তাহলে মেসওয়াক করার দরকার আছে না নাই? 4 নম্বর শর্ত হলো মুসকে কেসি দিয়ে ছোট্ট করবেন বাবারা আমার, কোনদিন মুসলম্বা করবেন না। 5 নম্বর শর্ত হলো মাথার চুলকে 3 তরিকার 1 তরিকায় রাখবেন, না হয় আমার মতো ছোট্ট করবেন, না হয় কানের লতি পর্যন্ত রাখবেন, না হয় মুন্ডাইয়া ফেলবেন। 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হলো বাবা পাঞ্জাবি পরবেন। 7 নম্বর শর্ত হলো হাতে পায়ের নখগুলো সঠিক সময় সাফাই করবেন বাবা। 8 নম্বর শর্ত হলো হাতের নিচের পশমগুলো সঠিক সময় সাফাই করবেন। 9 নম্বর শর্ত হলো নাভির নিচের পশমগুলো সঠিক সময় সাফাই করবেন। 10 নম্বর শর্ত হলো পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলা করে ব্যবহার করবেন। এই 10টি দাইমি সুন্নাত যদি আপনার মধ্যে চলে আসে বাবা, দুনিয়াতে আল্লাহ রহম করবে, করুণা করবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বাবা হাতে পায়ে ধরে কথাগুলো বলে যায়, আর 10টি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে প্রশ্ন করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়, 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। এই 3টি গুনাহ করলে মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই 3টি গুনাহ করলে মানুষ কোনোদিন আল্লাহর দিদার পাবে না। এই 3টি গুনাহ করলে নবীজির শাফায়াত পাবে না। এই 3টি গুনাহ করলে চেহারা নষ্ট হয়ে যাবে। এই 3টি গুনাহ করলে বেঈমানের হালতে আপনার মওত হবে। এই 3টি গুনাহ করলে কবর আযাব হবে। এই 3টে গুনাহ করলে বিনা হিসাবে জাহান্নামে যাইবেন, দুজকে যাইবেন। বাবা হিন্দুর মধ্যে মুনাফিক নাই, কাফেরের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, বৌদ্ধের মধ্যে মুনাফিক নাই, ট্রাইবেলের মধ্যে মুনাফিক নাই, পৃথিবীর ইহুদির মধ্যে মুনাফিক নাই, পৃথিবীর কোন জাতের মধ্যে মুনাফিক নাই। মুনাফিক একমাত্র মুসলমানের মধ্যে পাওয়া যায়। এই মুসলমানে যদি 3টা গুনাহ করে মানুষ মুনাফিক হয়ে যাবে। 1 নম্বরে হলো মিথ্যা কথা বলা, 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। 2 নম্বর হলো আমানতের খেয়ানত করা, 2 নম্বর হলো আমানতের খেয়ানত করা, 2 নম্বর হলো আমানতের খেয়ানত করা। 3 নম্বর হলো ওয়াদার খেলাপ করা, 3 নম্বর হলো ওয়াদার খেলাপ করা, 3 নম্বর হলো ওয়াদার খেলাপ করা। এই 3টি বড় মারাত্মক কবিরা গুনাহ বাবা। এই 3টি গুনাহ যদি আপনি করেন, কোনোদিন আল্লাহর জান্নাতের আশা আপনি করতে পারবেন না। হাতে পায়ে ধরে কথাগুলো বলে যায় বাবারা, এই 3টি গুনাহ কোনোদিন পৃথিবীর মধ্যে করিও না। যত আপদ বিপদ মুসিবত আসুক না কেন, তারপরে সেই 3টি গুনাহ তোমরা করিও না। মিথ্যা কথা বলতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না, ওয়াদার খেলাপ করতে পারবেন না। 3 এরপর আরো 3টি কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, শিরক মস্ত বড় অপরাধ। বাবা আমরা শিরক করব না। শিরক করলে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শিরকের সাথে আরো 2টি কবিরা গুনাহ আছে। 2 নম্বর হলো জিনা করা যাবে না।
জিনা করা যাবে না, জিনা করা যাবে না। বাবা আজকে জিনা প্রায় বাড়ির মধ্যে হয়ে গেছে, মা জানে বাবা জানে। নিজের ছেলে নিজের মেয়ে জিনা করে মা বাবা শাস্তা করে না। যদি মা বাবা জানে নিজের ছেলে মেয়ে জিনা করে, কঠিন কিয়ামতের ময়দানে ওই ছেলের মা আর বাবা জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। হাতে পায়ে ধরে বলে যায়, বাবা রে, তিনটি কাজ অতি দ্রুত গতিতে তোমরা করবা। মানুষ যদি মরে যায় তাড়াতাড়ি জানাজার নামাজটা পড়ে দিবা। তোমার মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, ছেলে যদি বিয়ের উপযুক্ত হয়, অতি তাড়াতাড়ি করে মেয়েটার শাদী দিয়ে দিবা, অতি তাড়াতাড়ি করে তোমার ছেলেটার শাদী দিয়ে দিবা বাবা। আর নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, অতি তাড়াতাড়ি জলদি করে নামাজটা তুমি পড়ে নিবা। এই তিনটি কাজ আপনি বিলম্ব করতে পারবেন না, দেরি করতে পারবেন না বাবারা। হাতে পায়ে ধরে কথাগুলো বলে যায় বাবারে। 3 নম্বর কবিরা গুনাহ হলো বাবা, কথাটি মুখস্থ করো রে বাবা, শিরক করতে পারবেন না, জিনা করতে পারবেন না। 3 নম্বর পায়ের টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না। 3 নম্বর পায়ের টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না। 6টা কবিরা গুনাহ, বড় মারাত্মক কবিরা গুনাহ। আমার হাতে সময় কম, এই জন্য আমি তাড়াহুড়া করছি বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আরো 4টি বড় কবিরা গুনাহ আছে রে বাবা। এই যে গুনাহটি আজকে মানুষ বেশি বেশি করে, এই জন্য কবিরা গুনার কথা বলছি আমি বন্ধু। 1 নম্বরে মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না। ও যুবক ছেলেরা হাতে পায়ে ধরে বলে যায়, যুবতী মেয়েরা গো, মা বাবাকে দুঃখ দিও না, মা বাবাকে দুঃখ দিও না। মা বাবাকে যদি তুমি দুঃখ দাও, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিম থরথর করে কাঁপতে শুরু করে দিবে। মা বাবার কলিজা যদি তুমি খুশি করতে পারো, মা বাবার কলিজা তুমি যদি খুশি করতে পারো, বাজার থেকে বেদানা, আঙ্কুর, কমলা, ভালো ভালো সুস্বাদুর খাবার আনবা। এই শীতের দিন কম্বলের ব্যবস্থা করে দিবা, ল্যাপটপের ব্যবস্থা করে দিবা। যদি অসুখ হয়, বিমার হয়, ডাক্তারের কাছে নিবা, ওষুধের ব্যবস্থা করে দিবা। মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিম খুশি হয়ে যাবে। জোরে জোরে কি একবার সুবহানাল্লাহ বলতে পারবেন না বাবা? 1 নম্বরে ও সন্তানের মা বাবাকে দুঃখ দিও না। 2 নম্বরে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী, ভাই ভাইয়ের দুঃখ দিতে পারবে না, ভাই বোনের দুঃখ দিতে পারবে না। চাচা বাতিজারে দুঃখ দিও না, বাতিজা চাচারে দুঃখ দিও না বাবা। আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী, এই অবস্থায় যদি তুমি মরে যাও, তাহলে মনে রাখিও তোমার কপালে লেখা আছে জাহান্নাম, তোমার কপালে লেখা আছে জাহান্নাম বাবা। 3 নম্বরে মদ পান করা যাবে না। 3 নম্বরে মদ পান করা যাবে না। মদের সাথে জুয়া, মদের সাথে তাস, মদের সাথে বন্ধন, মদের সাথে গোশ, মদের সাথে তীর, এই সমস্ত যদি গুনাহ আপনার ঘরের ভিতরে থাকে, এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি হবে না। এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আপনার আসাম রাজ্যে বন্ধন আছে কিনা জানি না, বন্ধন বলেনি, কি বলে এটারে বন্ধন। আমার ত্রিপুরা রাজ্যে প্রায় বাড়িতে বন্ধন আছে। আমি ত্রিপুরা রাজ্যে যত প্রোগ্রাম এবার করেছি, গুয়াহাটি, নগাঁও, মরিগাঁও, ধুবুরীতে যত প্রোগ্রাম আমি করেছি, কলকাতাতে আমি যত প্রোগ্রাম করেছি, ত্রিপুরা রাজ্যে যত জায়গায় আমি প্রোগ্রাম করেছি, প্রত্যেকটি জায়গার মধ্যে এই মেসেজটা আমি দিয়ে এসেছি, বন্ধন রাখা যাবে না, বন্ধন রাখা যাবে না। বন্ধন হলো মারাত্মক সুদ, মারাত্মক সুদ। যেই ঘরের ভিতরে বন্ধন থাকবে, এই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, এই ঘরে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি হবে, এই ঘরটা কুড়ির ঘর হয়ে যাবে, এই ঘরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। যেই ঘরের মধ্যে বন্ধুক থাকবে, এই ঘরের মধ্যে রহমত আসবে না, বরকত আসবে না, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা থাকবে না, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার আপনার হালাল রিজিকের কোনো ব্যবস্থা হবে না। এই জন্য হাতে পায়ে ধরে বলে যায়, যার ঘরে বন্ধন আছে তওবা করতে হবে, উদ্র করতে হবে। এই মুহূর্তে আপনি তওবা করে দেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ, আমি তওবা করেছি, জীবনে আর কোনোদিন ঘরে বন্ধন রাখবো না, তাস খেলবো না, জুয়া খেলবো না, ঘুষ খাবো না, এ পরের হক নষ্ট করবো না, গীবত করবো না। এই সমস্ত গুনাহ থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন, তাহলে নবীজির শাফায়াত পাবেন, আল্লাহর দিদার পাবেন, আল্লাহর জান্নাতে যেতে পারবেন বাবারে। 4 নম্বর যেটা বড় মারাত্মক কবিরা গুনাহ, এটা হলো হিংসা, 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 হিংসা বড় মারাত্মক কবিরা গুনাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হিংসা করতে পারে না বাবা।
হিংসা হলো আপনার জঘন্য অপরাধ। গাড়ির পেছনে লেখা থাকে হিংসা নয় চেষ্টা করো, গাড়ির পেছনে লেখা থাকে হিংসা নয় চেষ্টা করো। বাবা তুমি যদি চেষ্টা করো তুমি গাড়ির মালিক হতে পারবা, বাড়ির মালিক হতে পারবা, জমিদার হতে পারবা। যদি অন্যের চাকরি দেখে তোমার কলিজা যদি ঝোলে, অন্যের বাড়ির সুন্দর ঘর দেখে যদি আপনার কলিজা জ্বলে, তাহলে মনে করবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি অন্যের ভালো দেখলে বলবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি তারে বৃদ্ধি করে দাও, তারে আর তুমি মাল বাড়াইয়া দাও, আল্লাহ তুমি তারে সঠিক রাস্তার মধ্যে পরিচালনা করো। আপনি যদি তার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর খাজানা থেকে আপনার ঘরের মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই 10টি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবো বাবারা। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করা যাবে না, 4 নম্বরে শিরিক করা যাবে না, 5 নম্বরে জিনা করা যাবে না, 6 নম্বরে পায়ের টাকটুর নিচে কাপড় পরা যাবে না, 7 নম্বরে মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না, 8 নম্বরে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়া যাবে না, 9 নম্বরে বাবারে মদ পান করা যাবে না, 10 নম্বরে বড় মারাত্মক কবিরা গুনাহ হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। তবে বড় মারাত্মক একটি কবিরা গুনাহ আছে বাবারে। সমস্ত কবিরা গুনাহ যদি সিলিন্ডার করেন, তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে বাবারা। এমন একটি কবিরা গুনাহ আছে যেটা 1000 বার, লক্ষ বার, কোটি বার যদি আপনি তওবা করেন, আল্লাহ তওবা করার কারণে এই গুনাহটাও আল্লাহকে আপনাকে ক্ষমা করবে না, মাফ করবে না। বন্ধু হাতে পায়ে ধরে কথাটা বলে যাই রে বাবা, যে গুনাহ তওবা করলো আল্লাহ মাফ করতে পারে না, যে গুনাহ সিলিন্ডার করলো আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তাহলে ওই গুনাহটা আপনি আজকে জেনে যান, বুঝে যান বাবা। ওই গুনার নাম হলো গীবত, গীবত, গীবত। আপনি দোকানে বসে বসে আপনি হুজুরের সমালোচনা করলেন, দোকানে বসে বসে আপনার ভাইয়ের সমালোচনা করলেন, দোকানে বসে বসে আপনার বোনের সমালোচনা করলেন, দোকানে বসে বসে বন্ধুর সমালোচনা করলেন, যেটাকে গীবত বলা হয়। এই গীবতের গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করবে না। এই গীবতের গুনাহ থেকে বাঁচতে হলে যেই ব্যক্তির সমালোচনা করছেন উনি হাতে পায়ে ধরতে হবে। বন্ধু বাইরে ভাই আমি তোর সমালোচনা করছি, তুই আমারে ক্ষমা করে দে। ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে বাবা। এটা হলো বড় মারাত্মক কবিরা গুনাহ। আরেকটা কবিরা গুনাহ হলো পরের হক। বাবা পরের হক আল্লাহ ক্ষমা করবে না। আপনার একজন থেকে 500 টাকা খাইলেন, টাকাটা দিলেন না, দোকান থেকে 2000 টাকা সদাই খাইলেন, লবণ হলুদ মরিচ খাইলেন, তার দোকানে গেলেন না, টাকা দিলেন না, এটা হলো পরের হক। পরের হক আল্লাহ মাফ করবে না। গভীর মনোযোগ বাবারে, জানার নাম মুসলমান নয়, মানার নাম মুসলমান নয়, জানার নাম মুসলমান নয়, মানার নাম মুসলমান। বন্ধুরা আমার, হাতে দড়ি পায়ে দড়ি কথাগুলো বলে যায়, কোনদিন আমরা এই 10টা কবিরা গুনাহ করব না। এই গুনাহ থেকে যেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে জুরি জুরি বলে দিই আমিন। আরো জুরি কোন আমিন, আরো জুরি চিৎকার করে লম্বা করে বলে দিন আমিন। সবাই উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ কয়জন। যদি সবাই কথা না বলেন আমার কলিজায় দুঃখ হবে। সবাই বলেন আল্লাহ কয়জন। হাতটা তুলে বলতে হবে আল্লাহ কয়জন। সবাই বলেন আপনারা আমার বিশ্ব নবী কয়জন। আরো জোরে আওয়াজ করে বলেন আপনারা আমার মা কয়জন। আরো জোরে বলে দেন আপনারা আমার বাবা কয়জন। আরো জোরে বলে দেন আপনারা আমার কোরআন কয়টা। আরো জোরে বলে দেন আপনারা আমার জীবনের কবর কয়টা। আরো জোরে বলে দেন আপনারা আমার জীবনে মালাকুল মউত আজরাইল কয়জন আসবেন। এই মালাকুল মউত একজন আসবে বাবারে। এই জন্য আজকে আমি একজন মানুষের কাছে একটু হাত পাতবো বাবা। এখন থেকে 3 বছর আগে অতীতে পূর্বে আমি এখানে এসেছিলাম। এখানের মানুষ অনেক ভদ্র নম্র সভ্য। আমি দেখেছি এখানের মানুষগুলো অনেক ভালো। এই জন্য আল্লাহ তাআলা আবার আমাকে এবার এনেছে। তারা যখন টেলিফোন করেছে আমি বলছি ইনশাল্লাহ আমি আসবো। আমার জাগির মাস্টার এখানে আছে, আমার ওই 2 বছর আগে মায়া করছে। এবার আবার ওই বাড়িতে আমার জাগির, উনি আমার অনেক মায়া করছে। সবাই বলেন মাশাআল্লাহ। বাবা একটু সময় উঠা বসে নড়াচড়া করবো না, একটু পরে আমি তওবা করে সবাইকে নিয়ে দোয়া করে যাবো। আমি মুসাফির। আজকে একজন মানুষের কাছে একটি হাত পাতবো। এখানে আল্লাহর ঘর মসজিদের কাজ চলছে, আমি শুনতে পারছি অনেক অবশিষ্ট কাজ আছে। এই বুড়া মানুষটা উঠছে গেরে, এই বুড়া মানুষটা উঠছে গেরে এই সমাজের না। 3 ব্যক্তি যাবেন, যাদের বেশি ফেসাবে দর্শে যাইবেন, বমির বেগসে যাইবেন,
আর লেট্রিনে রয়েছে আপনি যাবেন, আর বাকিরা যদি যান, আমি মনে করো আমার শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, যদি এই মুহূর্তে যান, একটা মানুষ উঠা বসা নড়াচড়া করবেন না, আপনি একটা টাকাও দিন না, তবে অনুরোধ একটু দোয়া করবেন বসে বসে। আপনি যদি দোয়া করেন, হতে পারে আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা আরেকজন থেকে 10টি টাকা বাহির হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, আজকে আমি মাত্র একজন মানুষের কাছে আমি হাত পাতবো। কেন একজন মানুষের কাছে হাত পাতবো? আমি অনেকটি এক্সাম্পল দিয়েছি। আল্লাহ একজন, নবী একজন, কবর একটা, আজরাইল একজন, জিবরাইল একজন, ইসরাফিল একজন, মিকাইল একজন, আপনার আমার মা একজন, আপনার আমার বাবা একজন, আপনার আমার কোরআন একটা, আপনি আমি জীবনে যে বাড়িটা থাকবে কবর একটা, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, একজন মানুষ নয়, দুইজন মানুষ নয়, তিনজন মানুষ আমি জানতে পারি না, আল্লাহ সবটা জানে। আমি ছন্দ দিয়ে উপহার দিচ্ছি। যাদের মোবাইল আছে আপনারা রেকর্ডিং করতে পারেন। এই ছন্দগুলো বাড়িতে শুনলে আপনাদের দিল নরম হয়ে যাবে। আমি ছন্দগুলো সুন্দর করে বলবো, আপনারা কণ্ঠস্থ করুন, মুখস্থ করুন, বোঝার জন্য চেষ্টা করুন। দান করিলে মন কমে না, দান করিলে মন কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি, জান্নাতে হয় ঘরবাড়ি, জান্নাতে হয় ঘরবাড়ি। এখন টাকা দিবেন না, আমি যখন বলবো তখন দিবেন। এখানে বসেন একটা মিনিট, আমি যখন বলবো তখন এখানে বসেন। দান করিলে মন কমে না, দান করিলে মন কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি, জান্নাতে হয় ঘরবাড়ি, জান্নাতে হয় ঘরবাড়ি। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে কবরেতে পাওয়া যায়, হাসরেতে পাওয়া যায়, মুসিবতে পাওয়া যায়, কিয়ামতে পাওয়া যায়, কবরেতে পাওয়া যায়। দানকারীদের মা ও বাপ, দানকারীদের মা ও বাপ আল্লাহ সুখে রাখেন কবরে, দানকারীদের মা ও বাপ, দানকারীদের মা ও বাপ আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে। নদীর পার ভাঙ্গে উপার গড়ে, নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর ঘাটে নৌকা চালাও, নদীর ঘাটে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। বেলা যদি ডুবে যায় আর উঠে না, বেলা যদি ডুবে যায় আর উঠে না, মেলা যদি ভেঙে যায় আর জমে না, মাহফিল যদি ভেঙে যায় আর জমে না, আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। ধন দিস জন্ম দিস কাইরা নিও না, ধন দিস জন্ম দিস কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ কইরো না। মাবুদ, একজন মানুষের কাছে আমি এখন হাত পাতবো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও। আমি আজকে একজন মানুষের কাছে হাত পাতবো, নগদ কত দিবে জানি না, আস্তে আস্তে করে দিয়ে দিবেন। মাসে না হয় 2000, 1000, না হয় 5000 করে। বাবা, আমি 20,000 টাকার আপিল করলাম, আবদার করলাম। একজন মানুষ আসনি 20,000 বলে না, 20,000 বলে, 20,000 টাকা দেওয়ার জন্য, 20,000 টাকা দেওয়ার জন্য একটা মানুষের কাছে আমি আপিল করলাম, আবদার করলাম। কে আছো? আল্লাহ গো, হাতটা লম্বা করে দাও, মনটা বড় করে দাও, কলিজাটা বড় করে দাও, বীর যুদ্ধ